হ্যালো বন্ধুরা, আমি ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে। আশা করি কিছু না কিছু উপকার ঘরে বসে বিনা পয়সায় পেয়ে যাবে এবং করতে করতে এমন একটা সময় আসবে যখন এত মজা লাগবে, তখন মনে হবে যেন টিভি না দেখি, কারোর সঙ্গে গল্প করে সময় না কাটাই, আমি নিজের দিকে একটু তাকাই, নিজেকে একটু গুরুত্ব দিই, নিজের শরীরটাকে একটু গুরুত্ব দিই। নিজের শরীরই হচ্ছে আমাদের একমাত্র সম্পদ। সেই শরীরটাকে সুস্থ রাখতে পারলে এবং সেই শরীরটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারলে আমাদের নিজেদের জীবনটাকে অনেকটা আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারবো। সেই জন্য যোগা এক্সারসাইজ বা যোগ ব্যায়ামের সঙ্গে যুক্ত হয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকটা ভিডিও দেখবে। আশা করি কিছু না কিছু উপকার অবশ্যই পাবে। অপকার বলে কিছু এখানে নেই। ঠিক আছে, আমি এখন কিছু এক্সারসাইজ দেখাবো যেগুলো অতি সহজ, আরামদায়ক এবং এটা গল্প করতে করতেও করা যায়। বন্ধু বান্ধবের মধ্যে বসে বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বসে গল্প ছলেও করা যায়, কিন্তু মনটা আমার রাখতে হবে আমি কি উদ্দেশ্যে করছি সেদিকে। আমি গল্প করছি, কথা শুনছি, ঠিকই আছে, কিন্তু তার সঙ্গে আমি এইগুলো করতে পারলে আমার শরীরের অনেক সমস্যা ধীরে ধীরে সমাধান হতে থাকে এবং নিজেকে অনেকটাই ফিট বলে নিজেকে যে কোনো জায়গায় উপস্থাপনা করা যায় এবং নিজেকে অনেক আরামদায়ক এবং মুখে হাসি ফোটে। আমার চ্যানেলটার নাম যেমন ঝর্ণা স্মাইল, সবার মুখে যেন হাসি ফোটে সেরকমই একটা চ্যানেল, এবং শরীরটাকে সুস্থ রাখতে পারলেই মুখের হাসিটাও ঠিকঠাক থাকবে। সেই জন্য এই চ্যানেলটাকে আমি সকলের সামনে তুলে ধরেছি, যাতে এর সাহায্যে সকলেই কিছু না কিছু উপকার পায়। সেই জন্য এটার জন্য আমার গল্পগুজবের মাধ্যমেও করা যাবে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে গল্পগুজব করতে করতে করা যায়, বন্ধুবান্ধবের সঙ্গে গল্পগুজব করতে করতে করা যায়। সেটা হচ্ছে সহজ পদ্ধতি। প্রথমত আমি যোগব্যায়ামে আমাদের একটু মুদ্রায় বসতে হয়। মুদ্রা তো বিভিন্ন রকম আছে, আমার চ্যানেলে পরপর দেওয়া আছে ভিডিও, সেই ভিডিওগুলো দেখলেই বোঝা যাবে। তারপর আমি ধীরে ধীরে, যদি এই মুদ্রায় নাই বসি, আমি আমার মতো যার যেরকম বডি ক্যাপাসিটি বসে পড়ব। বসে পড়ে তারপরে আমি একটু পাটাকে ধীরে ধীরে সামনের দিকে ছড়িয়ে দেবো। পাটাকে ধীরে ধীরে সামনের দিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমার হাত দুটোকে পাশে রাখছি। আমি হয়তো টিভি দেখছি, হয়তো কারোর সঙ্গে কথা বলছি, হয়তো অন্যান্য কাজকর্ম আমার চলছে, কিন্তু তার সঙ্গে আমার এটাও চলবে। এটা চলার জন্য প্রথমে আমাকে পা দুটোকে একটু সামনে পেছনে আপ ডাউন করে নিতে হবে। নিয়ে তারপরে এটাকে অর্থাৎ যেটাকে বলা হয় পা দোলানো। পা দোলানো একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। পায়ের মাসেলটা এবং পায়ের নি জয়েন্টটা, যে কোনো কিছু আমি যদি পেছনে হাত দিয়েও করতে পারি, আমি সামনে হাত দিয়েও বসে বসে গল্প করছি, পা দোলাচ্ছি, পা দোলাচ্ছি বসে বসে, এভাবে করে যাচ্ছি। এতে কি হচ্ছে, আমার পায়ের ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে এবং আমার কথাও বলছি, কাজও মানে বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশাও করছি, আনন্দও করছি, কিন্তু আমার কাজ আমি করে যাচ্ছি। অনেকের এটা একটা অভ্যাস আছে, কেউ কেউ বলে এটা ব্যাড হ্যাবিট, কিন্তু যোগা এক্সারসাইজে এটার বিশেষ গুরুত্ব আছে। এটার সাহায্যে আমাদের পায়ের ব্লাড সার্কুলেশনও ঠিক থাকে। তারপরে তো আপ ডাউন করতে হবে, সামনে পেছনে আপ ডাউন করতে হবে, এক পা হয়ে গেলে আরেক পায়ের উপরেও করতে হবে, এরকম করে। এটা মুদ্রায় বসেও করা যায় বা এমনি বসেও করা যায়, এমনি বসেও করা যায়, এটা কোনো ব্যাপার নেই। আর এটার সঙ্গে সঙ্গে যারা একসঙ্গে দুটো তিনটে উপকার পেতে চায় বা এমনিতেও হয়, তাও সময়ের জন্য যারা করতে পারে না, তারা এটা হচ্ছে একসঙ্গে আমি একটু ব্লিডিংও করে নিচ্ছি একসঙ্গে। এরকমভাবে বাঁ নাক দিয়ে নেব, ডান নাক দিয়ে ছাড়বো, বাঁ নাক দিয়ে নেব, ডান নাক দিয়ে ছাড়বো, শরীরটাকে ঠান্ডা করবে। আর এটাও আমি করছি এরকমভাবে করে
যোগা এক্সারসাইজ বিভিন্ন রকম পদ্ধতি আছে, যে যেরকমভাবে করতে পারো, তবে কিছু কিছু নিয়মাবলী আছে যেগুলো মেনে করতে হয়। আর সবসময় যোগা এক্সারসাইজে আমাকে স্পাইনটা সোজা করে বসতে হবে, একটু মুদ্রায় বসতে পারলে স্পাইনটার দিকে মন রাখতে হবে, যে আমার ব্যাক সাইডে স্পাইনের সমস্যাও একটা মেন সমস্যা। পুরো বডিটাকে যেমন পা ধরে রাখে, আমাদের স্পাইনও আমাদের খুবই উপকারী দরকারি জিনিস। সেটা ছাড়া আমরা সোজা হয়ে দাঁড়াতে পারবো না, কোনো কাজ করতে পারবো না। এবং এই জন্যই সবসময় আমাদের যে কোনো যোগব্যায়াম করি বা না করি, যখন যেখানে আমরা বসবো, তখন আমাদের সবসময় একটা স্পাইন সোজা করে বসতে হবে। সেই পশ্চারটা মনে রাখতে হবে, যেন আমার স্পাইনটা সোজায় বসে রইলাম, কোথাও বসে রইলাম, স্পাইন সোজা করে বসলাম, এরম হয়ে বসা, এরম হয়ে বসা, এরম হয়ে বসা। এগুলো কিছুক্ষণের জন্য হলেও, কিন্তু ম্যাক্সিমাম সময় 90% সময় আমাদের মেরুদণ্ড সোজা করে বসতে হবে। স্পাইনটাকে সবসময় আমাদের স্ট্রেট রাখতে হবে। স্পাইনটাকে যদি আমি স্ট্রেট না রাখি, তাহলে আমার নার্ভের রক্ত চলাচল সঠিক হবে না, এবং আমাদের কোনো রকম সমস্যা সহজে সমাধান হবে না। স্পাইন স্ট্রেট রাখলেই আমাদের স্পাইন দিয়ে যে ব্লাডগুলো, নার্ভগুলো, শিরা ধমনীগুলো যাচ্ছে, প্রত্যেকটা সোজা যাবে, তাদের কাজও তারা সঠিকভাবে করতে পারবে। একটু এদিক ওদিক গেলে তারা একটু ডিসব্যালেন্স হয়ে যায়, কুঁচকে যায়, কখনো কখনো ব্লাডে ব্লকেজ দেখা যায়, যেমন নার্ভের মধ্যে কোথাও ফুলে যায়, কারো কারো টিউমার দেখা দেয়। পশ্চারটা ঠিক রাখতে হবে। বসার পশ্চারটা ঠিক না রাখলে শরীরে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। বসার পশ্চার থেকে থেকে হাত পা একটু নাড়ানো, হাত পা একটু ছড়িয়ে দেওয়া, এরকম কিছু কিছু জিনিস আছে একদম হালকার মধ্যে, অথচ আমার কাজ হবে, উপকার হবে, সেরকম কিছু মনে রেখে আমাকে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল, চ্যানেলটার পাশে থাকবে। এখনকার মতো রাখছি, বাই, পরে আবার দেখা হবে।